আজ থেকে অনেক অনেক বছর আগের কথা। ঘটনাটা আমি আমার বাবার মুখে শুনেছি। সত্যি কিনা জানি না, কিন্তু সেই যুগের মানুষেরা বিশ্বাস করত ভূতের কথা। গ্রামে নদীর ধারে মাছের সঙ্গে মিশে থাকে কিছু অদৃশ্য ছায়া। বড়দা, কাল ভোরে ডেকে দিও তো, জাল টানতে দেরি করলে মাছ পালায়। ঠিক আছে রে, কিন্তু অমাবস্যায় নদীটা অদ্ভুত লাগে। শনিবারের রাতে ঘুমিয়ে পড়, কেউ ডাকলে উঠিস না। সুবীর, ওঠ রে, ভোর হয়ে গেছে, নদীতে যেতে হবে জাল টানতে। বড়দা, তুমি এত তাড়াতাড়ি? ভোর হয়েছে বলল, তাহলে এত অন্ধকার কেন? মেঘ? না, কিছু একটা ভুল। কোনো আলো নেই, মেঘের আড়ালে চাঁদও লুকিয়েছে। কাদামাখা রাস্তা, পায়ের ছাপ অদ্ভুতভাবে একটাই সারি। সুবীর এগোয়, পিছনে দুটো ছায়া, জেঠু আর কাকার মতো, কিন্তু মুখ অস্পষ্ট। চারপাশে গাছের ডালপালা নড়ছে যেন জীবন্ত। তিনজন হাঁটছে, কোনো কথা নেই, শুধু পায়ের ছপ ছপ। সুবীর পিছনে তাকায়, ছায়াগুলো কাছে, কিন্তু চোখ নেই, শুধু কালো গর্ত। নৌকা অপেক্ষা করছে, জল কালো, প্রতিফলন নেই। তিনজন ওঠে, প্রবীর হাল ধরে, জেঠু পাশে, সুবীরের হাত কাঁপছে। আজ কেউ কথা বলছে না কেন? প্রতিদিন তো গল্প করি। নদী যেন গিলে খাচ্ছে আকাশ, হওয়ার দমকা, নৌকা দুলে। এটা কি? সুবীর পিছনে তাকায়, জেঠু আর কাকা নেই, শুধু খালি আসন। মাঝি আসনে একটা কঙ্কাল। মাছ, আমার মাছ, তুই এলি কেন? কাকা! সুবীরের চোখ বন্ধ, সে অজ্ঞান হয়ে পড়ে। তুই এখানে কখন এলি? আমরা তোকে খুঁজতে খুঁজতে এসেছি, বাড়িতে কোথাও নেই। সুবীর, তুমি তো ডাকলে, ভোর হয়েছে বললে, তোমরা দুজন সঙ্গে এলে, তারপর হঠাৎ। সুবীর, তুই মেছো ভূতের কপ্পরে পড়েছিস। অমাবস্যায় ডেকে নেয় সে আমাদের রূপে। মাছের ছলে মানুষ গেলে, কিন্তু মা গঙ্গা রক্ষা করলেন তোকে। আর কখনো এমন ডাকে উঠিস না। কিন্তু সেই রাতের ছায়া কি সত্যি চলে গেল, নাকি পরের অমাবস্যায় ফিরবে?